বিধানসভা ভোটের মুখে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় বদলের ইঙ্গিত। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা যারা জামিনে মুক্ত, এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের এই বিষয়ে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে অথবা যারা বর্তমানে জামিনে বা প্যারোলে রয়েছেন, তারা কোনো বিশেষ নিরাপত্তা পাবে না। এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে তুলে নিতে হবে। 2 এপ্রিল রাতে পাঠানো ওই নির্দেশে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় যারা নিরাপত্তা পাচ্ছেন তাদের তালিকায় নতুন করে খতিয়ে দেখা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক ও পুলিশ জেলার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হবে। অভিযুক্ত বা অপরাধমূলক অতীত রয়েছে যাদের, এমন ব্যক্তিদের তুলে নিতে হবে নিরাপত্তা। যারা পদমর্যাদা বা প্রকৃত হুমকির ভিত্তিতে নিরাপত্তার যোগ্য নন, তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে দ্রুত, এমনকি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই নিরাপত্তা প্রত্যাহারের কাজ বৃহস্পতিবারের মধ্যেই সম্পন্ন করতে বলা হয়েছে কমিশনের তরফে। নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ সুপারদের দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শুক্রবার দুপুর 12টার মধ্যে সেগুলো আপডেট স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা চাইছে, নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে, কোনো আপোষ করা হবে না। যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্য কোনোভাবে নিরাপত্তার সুবিধা ভোগ করছিলেন, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটা বড় ধাক্কা। একই সঙ্গে প্রশাসনের ওপর চাপ বাড়ছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। বস্তুত কমিশন যে পদক্ষেপ গ্রহণ করছে তার নেপথ্যে রয়েছে কালিয়াচকের ঘটনা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ গ্রহণ করছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। নির্বাচন কমিশন চাইছে নিরাপত্তা শুধুমাত্র প্রকৃত ঝুঁকির ভিত্তিতেই দেওয়া হোক, কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের কারণে নয়। সব মিলিয়ে ভোটের মুখে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল রাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন ফেলতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এখন নজর থাকবে কত দ্রুত এই নির্দেশ কার্যকর হয় এবং তার প্রভাব নির্বাচন পরিবেশে কতটা পড়ে। হাই নিউজ টেক।